এখন শুনবেন রাত ৩০টার সংবাদ। রেডিও চেরাবেরা খবর পড়ছে সব দলের মা সরে দাঁড়া। খবর প্রচারিত হচ্ছে কাটাখালী কচুবাগান গুতগুতি সেন্টার থেকে। সংবাদের শুরুতে শিরোনাম। কাটাখালীর মিরির দুয়ার ভিতর একটি চাউলের খনি। শেখপাড়ার বটতলায় ঘোড়ার গাড়ির দুর্ঘটনা। কুচ্চে মুরগি বন বিলে ধরে পালাতক। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এখন শুনবেন বিস্তারিত। খবরে জানা যায় কুদা ফকির বাড়ি দেয় তবলায় ইকরাঙ্গের হাঁসটি ধরে নিয়ে যায় কেবলা। হাঁসটি ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গ ভারত থেকে। রাতের বেলায় দাবড়া দাবড়ি হয়, কোনো সুসংবাদ পাওয়া যায়নি। সকালবেলা সংবাদ পাওয়া যায় কিনো ফকিরির দরগায়। খবরে জানা যায় হাঁসের কোনো ক্ষয়ক্ষতিও নেই, বন বিলের লোম কটা সব জড়িয়ে পড়িয়ে গিয়েছে। গতকাল কাটাখালের ব্রিজের পারে একটি মহিলা দাঁড়িয়েছিলেন। মহিলা দাঁড়িয়ে থাকার পর একটি বাড়ি মাছি উড়িয়ে যাইতাছিল। খবরে জানা যায় মহিলার উড়নার বাড়ি লেগে বাড়ি মাছি ৩৬টি দাঁত ভাঙ্গে জায়গায় পড়ে যায়। এরপরে বাড়ি মাছিটি দুঃখ প্রকাশ করেন যে তিনি দাঁত দিয়ে কিছু চাবিয়ে খেতে পারছেন না। আমাদের কদবেল হায়দার বাড়ি মাছির দাঁত লাগানোর জন্য ৩৬ লাখ টাকা পুরস্কার প্রদান করেন। গতকাল কাটাখালীর মিরির দুয়ার ভিতরে একটি চাউলের খনি পাওয়া গেছে। তাতে ৩.৫ চাউল পাওয়া গেছে, আরও পাবো বলে আশা করা যাচ্ছে। এসব চাউল তোলার জন্য আমাদের শেখপাড়ার মণিকুমার যতগুলি সব ঠিক করা হয়েছে। আমাদের আমরা আলী বলেছেন, এই চাউল বাংলাদেশে থাকলে পারে বাংলাদেশের অভাব অনটন বেশি পরিমাণ বেড়ে যেতে পারে। এই জন্য এই চাউল বিদেশে যাবে বলে ৪টি কোস্টার জাহাজ আমাদের কাটাখালের ব্রিজ ঘাটায় ঘষাঘষি করিতেছে। গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুড়িয়ে সারকার হয়ে যায়, মাছের কোনো ক্ষয়ক্ষতিও নেই, শ্যাওলা কড়া নিরাপদ জায়গায় আছে। আগুন লাগতে লাগতে উপকূলের কাছাকাছি গেলে আমাদের কাঢ়াল চৌধুরী বলেছেন, এই আগুন উপকূলের কাছাকাছি গেলে বহুত ঘর বাড়ি পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই আগুন নিবানোর জন্য আমাদের মাগুরার তরফ থেকে ৭ বস্তা পেট্রোল ও ১৪ বস্তা কেরোসিনের তেল পাঠানো হয়েছে। গতকাল আরিচার ঘাটে একটি হাতি যাইতাছিল। হাতি যাওয়ার পরে ফেরিখানা নষ্ট হয়ে যায়। ১৫-১৬ খানা বাস বুঝাই সত্ত্বে হাতির পিঠের পার ফেরিটি তুলে দেওয়া হয়েছিল। হাতিটি নিমিজিমি করে যাইতাছিল, এক রয় নামাজের পাড়ায় হাতি চ্যাপ্টা হয়ে গেল। রয় নামাজের পাড়ায় হাতি চ্যাপ্টা হয়ে গেলে বাস কয়েকখানা দরদর করে পানির ভিতর পড়ে যায়। খবরে জানা যায় বাসের ভিতর যত লোকজন ছিল, লোকজনের কোনো ক্ষয়ক্ষতিও নেই, বাস কয়েকখানা হাট পেল হয়েছে। এরপর এক মহিলায় বাস কয়েকখানা বাহাত দিয়ে টান দিয়ে তুলে আরিচার হোটেল থেকে ১৪ বালতি ফ্যান খায় সুস্থ করা হয়েছে। গতকাল এক কুচ্চে মুরগিতে এক বন বিলে ধরে পালাতক গহীন সমুদ্রী পানির ভিতর। গতকাল ৩৬৬টা ডুবুরি নামায় খোঁজ করা হয়েছে। খবরে জানা যায় বন বিলের কোনো ক্ষয়ক্ষতিও নেই, কুচ্চে মুরগির পেটটি একটু ফুলিও পাওয়া গেছে। আমাদের কাটাখালীর বিন্দু ডাক্তার কুচ্চে মুরগিটি মগির নতুন হাসপাতালে ভর্তি করে কুচ্চে মুরগির পেট অপারেশন করে ৩ মণ ও ৩.৫ মণ চাউল পাওয়া গেছে, আরও পাবো বলে আশা করা যাচ্ছে। বর্তমান বাংলাদেশে মাছের অভাব অনটন বেশি পরিমাণ দেখা যাচ্ছে। এর একমাত্র কারণ বুড়িগঙ্গা নদী দিয়ে একটি মায়াবড়ির জাহাজ যাইতেছিল। এক কাইলে মাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মায়াবড়ির জাহাজটি পানির ভিতর ভাঙ্গে চুরে পড়ে যায়। খবরে জানা যায় জাহাজের ভিতর যত মায়াবড়ি ছিল, মাছে খাইয়ে মাছের সন্তানাদি বন্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমান বাংলাদেশে মাছের অভাব অনটন বেশি পরিমাণ দেখা যাচ্ছে। গতকাল শেখপাড়ার বটতলায় এক ঘোড়ার গাড়ির চাকা বাষ্ট হয়ে ৬০০ মানুষ নিহত, আরো কতজন আহত হয়েছে। আহতদেরকে জ্যান্ত পুঁতিয়ে ফেলা হয়েছে, আর নিহতদেরকে মগির নতুন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মাসে এদের সুশীলের চিকিৎসা হবে বলে জানা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাত বিয়ান পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৬ সত্যিপুর, কাদিরাবাজ, দেড়িও, আবালপুর, সিমেলের মাদ্রাসার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০০০ কিলোমিটার বেগে দমকা থেকে জোরে হওয়া বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ বিচ্ছিন্নভাবে বয়ে যেতে পারে। সেই সাথে ইট পাটকেল ও পাথরের খোয়া পড়ার সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার বাস, ট্রাক, মাইক্রো ও কার গাড়িকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর এইসব এলাকার সাইকেল, বাইসাইকেল, মোটর সাইকেল এবং মকবুলের ঘোড়ার গাড়িকে ঘরের ভিতর বাইন্ধে থুয়ে বসে থাকতে বলা হয়েছে। এই আবহাওয়ার পূর্বাভাস রাত বিয়ান পর্যন্ত বলবৎ থাকিবে। আগামীকাল সূর্য উঠলি আর ডুববে না, ডুবলি আর উঠবে না। খবর শেষ হলো। খুদা হাফেজ।